কিন্তু কোরআনের হাফেজ তার নাতি ছিল, বাদশা হয়েছিল ঠিক, কিন্তু কোরআনের হাফেজের বাবাও হয়েছিল। কিন্তু আজকে আফসোস, সাধারণ ফ্যামিলির লোক বলে ছেলেকে হাফেজ বানাস কি খাইবে, ছেলেকে হাফেজ বানাস কি খাবে, কি করবে, হ্যাঁ কি খাবে, ভাত পাবে? আমি তো বলি ভাত পাবে না, পোলাও খাবে, বিরিয়ানি খাবে। কেমনে চলবে? আপনাদের মতো 11 নাম্বার গাড়ি দিয়ে চলবে না। 11 নাম্বার গাড়ি বুঝেন? দুই দুইটা খাড়া করলে কত হয় ইংলিশে? কত হয় বলেন? 11 হয় না? 11 নাম্বার গাড়ি দিয়ে চলবে না, 4 চাকা দিয়ে চলবে, হেলিকপ্টার দিয়ে চলে। দেখেন না, আফসোস লাগে, আফসোস। আল্লাহ আমাদেরকে কোরআনের মহাব্বত ঢুকায় দেখ, বলুন আমিন। জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা। আমার কাছে যদি জাদু থাকতো, তা আল্লাহর কালামের মহত্ব, বরত্ব, আল্লাহর কোরআন আপনাদের বুকে বুক ফায়রা ঢুকাই দিতাম। কিন্তু এই জাদু তো আমার কাছে নাই, এই জাদু আমার কাছে নাই যে আমি আপনাদের বুক ফায়রা আল্লাহর কালাম ভিতরে ঢুকাই দিই। এই জাদু তো আল্লাহ আমাকে দেয় নাই। কিন্তু আফসোস লাগে, আফসোস যে কেন মানুষ কোরআন পড়ে না, কেন মানুষ কোরআনকে জড়ায় ধরে না, কেন মানুষ চুমা খায় না। অথচ যে কথাটা বলতেছিলাম, হাফেজে কোরআন কি জানেন? আপনি হাফেজে কোরআন আপনার সন্তানকে বানাইলেন মানে আপনার সন্তান আর আপনার সন্তান তো থাকবেই, কিন্তু আপনার সন্তান হয়ে যাবে আল্লাহর পার্সোনাল বান্দা, আল্লাহর পরিবারের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ের সামনে বলতেছিলেন, ইন্না লিল্লাহি আহলিনা, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর পরিবারের লোক। কি বলছেন? আল্লাহর পরিবারের লোক। হায় হায়, এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওরা কারা যারা আল্লাহর পরিবারের লোক, আল্লাহর ঘরোয়া লোক, আল্লাহর খাস লোক? তো আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, আল্লাহর রাসূল বলছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন ওয়ালা ওরা আল্লাহর পরিবারের লোক, আল্লাহর বিশেষ লোক, আল্লাহর খাস লোক। আপনারা চান যে আপনাদের সন্তান আল্লাহর খাস লোক হোক? হ্যাঁ চান? হায় হায়, কোরআনকে কেন মুহাব্বত করবেন? আল্লাহর হাবিবে বলেন, মা মিন শাফিন আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কিয়ামতের দিন